নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। বিশাল বড় একটা খবর ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো আমি তোমাদেরকে আমার সকালের ভিডিওতেই জানিয়েছিলাম ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট একজন জাতীয় দলে খেলা ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। মার্কাস মার্গুল্লা তিনি এই আপডেটটা শেয়ার করেছিলেন এবং আমি তোমাদেরকে এই আপডেটটা জানিয়ে দিয়েছিলাম। তো মার্কাস মার্গুল্লা তিনি প্লেয়ারটির নাম কিন্তু তখন জানায়নি যে কোন প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে। তো শেষমেশ প্লেয়ারটির নাম জানতে পারা গিয়েছে। তো সেই প্লেয়ারটি হচ্ছে চেন্নাই এফসির প্লেয়ার প্রীতম কোটাল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, প্রীতম কোটালের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে, এইরকমই খবর অল ইন্ডিয়া ফুটবলের তরফ থেকে জানানো হচ্ছে। তারা এটাও জানায় যে প্রীতম কোটালের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে। এইরকমই খবর অল ইন্ডিয়া ফুটবলের তরফ থেকে জানানো হয়েছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। সব থেকে বড় বিষয় হলো এটাই যে প্রীতম কোটালের সঙ্গে হয়তো ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে ঠিকই, কিন্তু প্রীতম কোটাল তিনি কি ইস্টবেঙ্গল এফসিতে সাইন করবেন? এটাই হচ্ছে সব থেকে ভাবার বিষয়। কারণ প্রীতম কোটালকে মোহনবাগানের ঘরের ছেলে বলা হয়। তিনি কি মোহনবাগানের আবেগকে ভুলে তিনি ইস্টবেঙ্গলে সাইন করবেন? তোমাদের কি মনে হয়? আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, প্রীতম কোটালের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা যতই কথাবার্তা চালাক না কেন, প্রীতম কোটালকে যতই রাজি করাবার চেষ্টা করুক, আমার যেটা মনে হয় প্রীতম কোটাল তিনি হয়তো ইস্টবেঙ্গল এফসিতে কোনোদিনই সাইন করবে না। আর যদি তার মন ঘোরে সেটা পরের কথা, কিন্তু আমার যেটা মনে হয় প্রীতম কোটাল তিনি ইস্টবেঙ্গল এফসিতে সাইন করবেন না। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এফসি এবং প্রীতম কোটালকে নিয়ে এই আপডেটটাই ছিল। প্রীতম কোটালের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে। তো আপডেটটা পাওয়া গেল, আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো যদি পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।